চাঞ্চল্যকর ঘটনা দক্ষিণ চব্বিশ পরগনার নবগ্রামে বন্ধ ঘরের মধ্যে থেকে উদ্ধার এক যুবকের গুলিবিদ্ধ দেহ। মৃতের নাম অরূপ মণ্ডল, বয়স 37 বছর। জানা গিয়েছে নিজের ফ্ল্যাটে একাই থাকতেন তিনি। পাশাপাশি ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে দুটি আগ্নেয়াস্ত্র এবং 6 রাউন্ড গুলি, যেটিকে কেন্দ্র করে রহস্য আরও ঘনীভূত হয়েছে। পরিবারের দাবি, মধ্যরাতে এক পরিচিত ব্যক্তির কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় অরূপের পরিবারের সদস্যরা। তারপর বিষয়টি জানানো হয় পুলিশকে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় নরেন্দ্রপুর থানার পুলিশ। প্রাথমিক তদন্তে মৃতের মাথায় আঘাতের চিহ্ন মিলেছে বলে পুলিশ সূত্রে খবর। ঘটনায় ইতিমধ্যেই অরূপের প্রেমিকা প্রিয়াঙ্কা দাস এবং তার এক বন্ধু রাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ। আপাতত দেহটি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং পুরো ঘটনা তদন্ত শুরু হয়েছে। নির্বাচনের মুখে এই ঘটনার জেরে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। পুলিশ কি তদন্ত করছে, পুলিশের কাজ। কি মানে কি ঘটেছেটা কি? ঘটেছে তো আমাদের যখন খবর পেলাম, একজন আমাকে ফোন করে, আমাদের পাড়ার ছেলে ফোন করে বললো যে এরকম মামা এরকম খবর কিছু শুনেছো? তা আমি বললাম না। তখন ওই একটা 1:33 মতো আমার মোবাইলে এটা আছে। তা আমাকে বললো এরকম অরূপের খবর কিছু শুনেছো? তা আমি বললাম না তো। বলে এরকম অরূপ সুসাইড করেছে। তা আমরা এখান থেকে ছেলে আমি তো খুব জোর দৌড়ে গাড়ি নিয়ে বেরিয়ে গেলাম। গিয়ে দেখলাম অনেক সব দাঁড়িয়ে আছে। তা আমি ছুটে ঢুকতে গেলাম, আমাকে বললো না না তোমরা এখন ঢুকো না, এখন হাতটা দেওয়া যাবে না, এখন পুলিশ কেস টেস হবে সব। তারপরে যখন সবাই মিলে এসে যখন ঢুকলাম, গিয়ে দেখলাম ওই যে ছবিটা আপনি দেখালেন ওরকম রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। আর সাইডে বাঁ দিকে একটা মানে আর্মস পড়েছিল। কিন্তু তখন যখন আমি হসপিটালে গেলাম, দেখছি রাইট সাইডে একটা ফুটো আছে। কিন্তু আমার ভাগনা ও হচ্ছে ল্যাটা, ও ডান হাতেও শুধু ভাতটা খেতে, আর সব কাজ বাঁ হাতে করতো। কিন্তু ওখানে তখন আমার একটু সন্দেহ হলো। আমি পুলিশকে ওটা বলেছি যে ও কিন্তু ল্যাটা, তাহলে ও ডান দিকে কি করে গুলি করবে। তাহলে আমাদের সন্দেহ একটা রয়েইছে আর কি। কাকে সন্দেহ করছেন? একজন মহিলাকে? এরকম না, মহিলাটার সঙ্গে তো জড়িত ছিল। হুম তো ওর সঙ্গে যে রাজু বলে ছেলেটা যে মানে অ্যারেস্ট হয়েছে, হুম সে বলছে নাকি যে পিঙ্কির জন্যই নাকি ও সুসাইড করেছে, সব বলছিল ওখানে। আমরা তো সন্দেহ করছি ওই দুজনের ওর অ্যারেস্ট করেছে। থেকে দেখি ওই অবস্থায় পড়ে আছে, রক্ত চারদিকেই ছড়িয়ে রয়েছে। এই দেখে তারপর আমাদের না নিতে আর ওই কি করে মেয়েটা ঘটনা ঘটলো কি করে, মানে এটা কি তো আমরা ওটা বলতে পারবো না। আমরা তো ওখানে কোনো শত্রু ছিল, কারোর সঙ্গে শত্রুতা ছিল? সেরকম আমাদের ছিল, বন্ধু বান্ধব প্রচুর ছিল, কিন্তু ওই রকম ছিল কারোর সঙ্গে শত্রু ছিল বা কি এরকম এটা আমরা জানতাম না। তবে এই মেয়েটার সঙ্গে জড়িত সেটাও আমরা জানতাম না। আমরা ওই জানতাম। রাত্রে গিয়ে দেখলাম যে ওই মেয়েটা কান্নাকাটি করছে, ওই মেয়েটা ইয়ে করছে, এমনি। আর আমরা অত না। এখন কি চাইছেন? এখন আমরা চাচ্ছি যে আমাদের সন্দেহ হচ্ছে যে ওই মেয়েটা বা রাজু বলে এদের প্রতি আমাদের একদম দৃঢ় সন্দেহ যে এরাই করি।